বাটুল 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 কি 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 হয়েছে? হ্যাঁ, শান্ত হন সবাই, ভেতরে আসুন। কাল রাতে আবার চুরি হয়েছে বাটুল, এবার আমার বাড়ি। তোমার জেঠিমার হীরের আংটিটা চোরের ভয়ে সিন্ধুকের ভেতরে রেখেছিলাম, সকালে উঠে দেখি গায়েব, অথচ বন্ধ সিন্ধুক, ভাঙেও নি খোলেও নি। অদ্ভুত চোর বাবা। আরে আমার বউয়ের সোনার নাক চাবিটা। বুঝলাম, এবং একইভাবে দরজা বা জানালা না ভেঙে শীত না কেটে চোর ঢুকছে, তাই তো? একেবারে তাই, একেবারে তাই। 7 দিন হতে চললো বাটুল, এবারে সাংঘাতিক চোর ধরা না পড়লেই যে নয়। কিছু একটা করো ভায়া। পাহারাদার, পুলিশ, দরজা জানালা বন্ধ করে রাখা, কিছু দিয়েই তো ঠেকানো যাচ্ছে না চোর বাবাজিকে। ও বাটুল দা, কিছু বলুন, কি ভাবছেন তখন থেকেই? ভাবছি এত কড়া পাহারাদারির মধ্যেও চোর চুরি করছে কিভাবে। কোনো মানুষের পক্ষে তো এভাবে চুরি করা সম্ভব নয়। তবে কি কোনো মানুষ চুরিটা করছে না? তবে কে করছে? আমার মনে হয় বাটুলদা এটা ভূতের কম্ম। নাও হতে পারে, আবার হতেও পারে। হ্যাঁ বলছি। ও প্রফেসর, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। বলছিলাম যে একটা আর্জেন্ট কল এসেছিল, আমায় এক্ষুনি একবার বেরোতে হবে। আপনারা আপাতত বাড়ি যান, আমি ফিরে এসে কথা বলছি। আর হ্যাঁ, আমি যাওয়ার পথে দারোগাবাবুকে রিপোর্ট করে দিচ্ছি সবটা। ঠিক আছে বাটুল, তুমি এদিকটাও একটু দেখো ভায়া, তুমি আমাদের একমাত্র ভরসা। বললাম তো, আমায় আর একটু ভাবতে দিন, চিন্তা নেই, আমি তো আছি। প্রফেসর, এগুলো কি, কারা ঘুরে বেড়াচ্ছে? সেটা দেখাতেই তো তোমায় ডাকলাম বাটুল। কিছুদিন আগে পর্যন্ত ভারতের মানচিত্রে এই জায়গাটা ছিল না। দিন 7 আগে স্যাটেলাইটে ধরা পড়েছে এই আইল্যান্ডটা, আর কাল রাত থেকে এই প্রাণীগুলোকে দেখা যাচ্ছে এই আইল্যান্ডে। বলেন কি, মানচিত্রেই ছিল না আইল্যান্ডটা? না, বোধহয় মাসের শুরুতে ওই যে ভূমিকম্পটা হলো, তাতেই জলের তলা থেকে আপলিফটেড হয়েছে এরিয়াটা। কিন্তু বিজ্ঞানের ইতিহাস ঘেঁটেও এই প্রাণীগুলো সম্পর্কে কোনো রকম তথ্য পাইনি আমি। ওই ওই দেখুন, দল বেঁধে কোথাও একটা যাচ্ছে সব। জুম করুন, আরেকটু, ব্যাস, ফ্রেজ। ওরে বাবা, এ তো আমাদের মতোই দেখতে, হাত পা নাক চোখ সবই আছে। শুধু সাইজটা পিঁপড়ের মতো। ইস, যদি প্রাণীগুলোকে নিয়ে একটিবার গবেষণা করা যেত, নতুন কোনো ইতিহাসের সাক্ষী হতে পারতাম আমরা। বলো বাটুল? আপনি ব্যবস্থা করুন, আমি যাব আইল্যান্ডে এবং একাই। বোকামো করো না বাটুল, ওরা যদি মানুষের থেকেও শক্তিমান হয়, যদি কোনো বিপদ হয়, তার চেয়ে আর কটা দিন বরং ওদের অবজার্ভ করি, তারপর না হয়। বাটুল কাউকে ভয় পায় না প্রফেসর, আপনার গবেষণার ব্যবস্থা আমি করছি। আপনি আমার জন্য একটা হেলিকপ্টার আর একজন পাইলটের ব্যবস্থা করুন, কাল সকালেই রওনা দেব।
আপনারা আপনারা কারা? এটা কোন জায়গা? আমাকে এভাবে বেঁধেই বা রেখেছেন কেন? আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? ও এ তো মহা ঝামেলায় পড়লাম দেখছি। আমরা টকলো প্রজাতি, এলভিস দ্বীপের বাসিন্দা। আগে থাকতাম জলের তলায়, এখন থাকি জলের উপরে। আপনারা মানুষের ভাষায় কথাও বলতে পারেন? দারুণ ব্যাপার তো। কিন্তু আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমি তো আপনাদের দ্বীপের অতিথি। অতিথির সঙ্গে আপনারা এমন ব্যবহার করেন? মানুষদের আমরা ঘৃণা করি, তারা আমাদের অতিথি হতেই পারে না। কিন্তু কেন? তা জেনে তোর কোনো লাভ নেই দুষ্ট মানব। তোদের খেল খতম, আগুনের তেজ বাড়াও, ওকে পুড়িয়ে মারো। জিঙ্গালালা 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 জিঙ্গালালা। কি হলো? খেলা তো শুরুই করলাম না, তাতেই এই অবস্থা। আমাদের অন্যায় হয়ে গেছে প্রভু, ক্ষমা করে দিন, ছেড়ে দিন আমাদের। বাড়িতে ছোট ছোট ছানাপোনাগুলো না খেতে পেয়ে মরবে। কেন? এই কথাগুলো আমাকে বেঁধে আনার আগে মনে ছিল না? বিশ্বাস করুন প্রভু, মানুষদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য এমনটা করা হয়েছে। নিজেদের প্রজাতিকে রক্ষা করা কি অন্যায়? কেন? মানুষ তোমাদের কোন ক্ষতিটা করেছে শুনি, যে নিজেদের রক্ষা করার জন্য মানুষের সাথে তোমরা এমন দুর্ব্যবহার করবে? দিন 15 আগেই আপনার মতো আরো এক মানব এলভিস দ্বীপে আসে, আমাদের সাথে বন্ধুত্ব পর্যন্ত করে। আমরা সাধ্যমতো তার সেবাও করি। তারপর একদিন তোমাদের সেবায় আমি সন্তুষ্ট। বলো কি চাও? আমাদের আপনার মতো বড় করে দিন প্রভু। হ্যাঁ প্রভু, তাহলে ওই বাজ পাখিগুলোর অত্যাচার থেকে আমরা হাঁপ ছেড়ে বাঁচি হুজুর। আকার আয়তনে আপনার মতো হয়ে গেলে বাজ পাখিদের হাতে আর মরতে হয় না আমাদের। বেশ, মন্ত্র বলে তা আমি করে দিতেই পারি, জিঙ্গালালা 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 জিঙ্গালালা। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? আমাদের দ্বীপের সবচেয়ে মূল্যবান টেকলক গাছের পাতা। পাতা? হ্যাঁ প্রভু, এমন গাছ এই দ্বীপ ছাড়া এই পৃথিবীর অন্য কোথাও নেই। আর এই টেকলকের পাতার রস আপনার চোখের দৃষ্টিশক্তিকে এতটাই প্রখর করে তুলবে যে আপনি চোখ বুজেই দ্বীপের এ প্রান্তে দাঁড়িয়ে ও প্রান্তের ঘটনা দেখতে পাবেন। টেকলক টকলোদের গর্ব প্রভু। মানে বলতে চাইছো অন্য কোনো মানুষ এখনো এই গাছের হদিশ জানে না? না প্রভু। অর্থাৎ আমি পৃথিবীর প্রথম মানুষ যে এই শক্তির অধিকারী হতে পারি। হ্যাঁ প্রভু। বেশ বেশ, আমি রাজি। তবে শর্ত একটাই, আগে আমি ওই পাতার রস খাবো, তারপর যদি তোমাদের কথা মতো আমার চোখের দৃষ্টির প্রখরতা বেড়ে যায়, তবেই আমি মন্ত্র বলে তোমাদের বড় করে দেব। আমরা আপনাকে বিশ্বাস করি, আমরা রাজি প্রভু। একের মেকের চামচেকে তোমরা প্রভুকে নিয়ে যাও, টেকলক গাছকে নিয়ে দাও এবং শিখিয়ে দাও রস তৈরির পদ্ধতি। প্রভু, আপনি ওদের সঙ্গে যান, টেকলক পাতার রস পান করে আসুন। আমরা আপনার ফেরার অপেক্ষায় রইলাম। তারপর থেকে লোকটির কোনো হদিশ নেই। সঙ্গে ইকির মিকির চামচিকিরও নিখোঁজ। তাই আমাদের বিশ্বাস ওই দুষ্ট মানব ইকিরদের নিয়ে পালিয়ে গেছে। আমাদের সব সাহায্য সেবা নিয়েও বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সঙ্গে। তাই তোমরা মানুষদের ঘৃণা করো, বুঝলাম। কিন্তু আমার আগেও কেউ এই দ্বীপে এসেছিল। অদ্ভুত। প্রভু, আপনার সাথে অকারণ দুর্ব্যবহার করার জন্য আমরা লজ্জিত। আপনি আমাদের তরফ থেকে একটি টেকলকের পাতা গ্রহণ করুন। এটা আমরা আপনাকে উপহার দিলাম। চিন্তা নেই, বিনিময় কিছু লাগবে না। টকলোরাও অতিথি সেবা করতে জানে প্রভু। আমরা আর যাই হই, বেঈমান নই। সূর্য উঠছে, এবার আমায় ফিরতে হবে। শোনো, দেশে ফিরে আমি খোঁজ নিচ্ছি লোকটার ব্যাপারে। তাকে পাওয়া গেলে আশা করা যায় তোমার হারানো বন্ধুদেরও হদিশ মিলবে। আর তা যদি আমি করতে পারি, তবে তোমাদেরও আমায় সাহায্য করতে হবে একটা বিষয়ে। আদেশ করুন প্রভু। আমরা তোমাদের নিয়ে এবং তোমাদের টেকলকে গাছ নিয়ে বিজ্ঞানসম্মত গবেষণা করতে চাই। বলো, রাজি তো? আমাদের হারানোর কিছু নেই প্রভু, রাজি। অসংখ্য ধন্যবাদ বন্ধু। আশা করছি আবার দেখা হবে। হ্যাঁ প্রফেসর, বলছি ওরা হার্মফুল নয়। হ্যাঁ, গবেষণা করা যাবে, কিন্তু আর কটা দিন পর। না, কোনো সমস্যা হয়নি, সেসব দেখা হলে বলবো।
কালকেই যাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, আচ্ছা ওকে, ছাড়লাম। আরে এখন তো সব পাড়াতেই চুরি হচ্ছে, ঘোষপাড়া, সেনপাড়া, কত জায়গায় আর পাহারা দেবে বলো? তবে আমাদের পাড়ার এখন গর্ব হলো গিয়ে বাইনোকুলার বাবা, সবাই তাকে নিয়েই মেতে আছে বাটুল্লা। বাইনোকুলার বাবা? হ্যাঁ গো বাটুল্লা, তুমি যাওয়ার পরপরই মুখুজ্জিদের ওই বট গাছ তলায় বাবা আস্তানা গেড়েছেন। বাবা চোখে দেখতে পায় না গো, অন্ধ। কিন্তু খুব দূরের জিনিসও না দেখেই বলে দেন, এবং মিলিয়েও যায় বাটুল্লা। বাবা চোখের বদলে মন দিয়ে নাকি সব দেখতে পায়। মানে ধরো আমাদের বাড়ির অ্যান্টেনায় এখন কটা কাক বসে আছে, সেটা বাবা বটগাছের ওখানে বসেই বলে দেবেন। তা লোকের চুরি যাওয়া জিনিস কোথায় আছে তা বলতে পেরেছেন কি? না, তা পারিনি বটে, তবে একটা কালো তাবিজ দিচ্ছেন সবাইকে, আর বলছেন ওই কালো তাবিজটা যেদিন লাল হয়ে যাবে সেদিনই চুরি যাওয়া জিনিস যে যার মতো ফেরত পেয়ে যাবে। বাইনাকুলের বাবাও বলেছেন এ চুরি মানুষ করছে না গো, অশুভ আত্মারি কীর্তি এইসব। শেষ বেশ আমার কথাই মিলল বাটুল্লা, ভূত। দারোগা বাবু কি বলছেন? দারোগা বাবু এখন বাবার ভক্ত হয়ে গেছেন বাটুল্লা। দারোগা বাবুরও আংটি চুরি গেছে কিনা? বাহ, এ তো দারুণ ব্যাপার। চোরকে ছেড়ে পুলিশ এখন সাধুর পায়, অদ্ভুত। শুধু এ পাড়া নয় গো, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে বাবার দর্শনে। বাবার চারদিকে এখন ভক্তরা মাছির মতো একেবারে ভোঁ করছে। তুমি যাবে নাকি একবার বাটুল্লা? যা বর্ণনা করলি তাতে তো একবার যেতেই হয়, কিন্তু এখন নয়, কাল সকালে। যা, এখন পড়তে বস। তোমার প্রফেসরের কেসটার গল্প শোনাবে না? আজ নয়, সব কাল হবে। আজ খুব টায়ার্ড, অনেক ধকল গেছে। আজ স্রেফ খাওয়ার ঘুম। তোরাও আজ মন দিয়ে পড়ে নে, কাল অনেকগুলো গল্প শোনাবো। কথা দিলে কিন্তু মনে থাকে যেন। সে আর বলতে। জয় বাইনোকুলার বাবার জয়। আপনি সত্যিই অন্ধ? জন্মান্ধ, কিন্তু আমার মন সব দেখতে পায়। কিন্তু তুই কে বাপ, বাটুল নাকি? আপনি আমাকেও চেনেন? তোকে চেনে না এমন মানুষ আছে নাকি পৃথিবীতে? অলোক নিরঞ্জন, তোর ভালো হোক। সেটা বড় কথা নয়, বড় কথা হলো অন্ধ হওয়া সত্ত্বেও আপনি যখন সব দেখতে পান, তখন এতগুলো মানুষের চুরি যাওয়া জিনিস কোথায় আছে দেখে উঠতে পারছেন না। কে বললো দেখতে পাচ্ছি না? অলোক নিরঞ্জন। মানে আপনি বলছেন দেখতে পেয়েও খুঁজে দিচ্ছেন না? ঠিক, কারণ ওরা পূর্বজন্মের পাপের ফল ভোগ করছে এখন। আপনি তো শুনলাম অনেক দূরের জিনিস দেখতে পান। বলুন তো, থানার দারোগা বাবু এখন কোথায়? নিজের বাড়িতে নাক ডেকে ঘুমোচ্ছে। বেলা 10টার সময় ঘুমোচ্ছে? হতেই পারে না। বেচু, দেখে আয় তো। হ্যাঁ বাটুল্লা, যাচ্ছি। এবার দেখি আপনি কাছের জিনিস কতটা ভালো দেখেন। বলুন তো, আমার পকেটে কত টাকা আছে? ফাক্কা, কোনো টাকা নেই। যদিও একটু আগেই একটা 100 টাকার নোট ছিল, সেটা এখন তোর প্যান্টের ডান পকেটে। অদ্ভুত। জয় বাইনোকুলার বাবার জয়। বাটুল্লা, বাটুল্লা, দারোগা বাবু সত্যিই ঘুমোচ্ছে নিজের বাড়িতে, সাথে নাকও ডাকছে জোরে জোরে। কি গো বাটুল্লা, বলেছিলাম কিনা? অলোক নিরঞ্জন, তোদের তোদের ভালো হোক। জব্বর খাওয়া হলো, কি বলিস? কিন্তু এখন বলো তো, বাবাকে দেখে তুমি কি বুঝলে? লোকটা আর যাই হোক অন্যান্য ভণ্ড সাধুদের মতো নন। সত্যি অনেক দূরের জিনিস দেখতে পান, এমনকি যা বলা সম্ভব নয় তাও বলে দেন। সত্যি মনে হচ্ছে একটা স্পেশাল পাওয়ার আছে। আরে দূর, বাদ দাও না এসব। বলেছিলে সকালে গল্পটা শোনাবে, সকালে তো আর হলো না, এখন শোনাও। হ্যাঁ মাটুল্লা, এবার তোমাকে বলতেই হবে প্রফেসরের কেসটার গল্প। ওরে বলছি রে বাবা, বলছি, সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
আমরা টকলো প্রজাতি, এলভিস দ্বীপের বাসিন্দা। খেলা তো শুরুই করলাম না, তাতেই এই অবস্থা। আমাদের অন্যায় হয়ে গেছে প্রভু, ক্ষমা করে দিন। দাঁড়া, তোদের একটা জিনিস দেখাই। এটা কি বলতো? গাছের পাতা। তা তো বটেই, কিন্তু এটা এমন একটা গাছের পাতা যে গাছ ওই আইল্যান্ড ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় নেই। গাছটার নাম হলো টেকলক। আর এই পাতার রস খেলে চোখের দৃষ্টিশক্তি এতটাই বেড়ে যায় যে চোখ বুঝেই তুই আইল্যান্ডের এ প্রান্তে দাঁড়িয়ে বিপরীত প্রান্তের ঘটনা দেখতে পাবি। বাইনোকুলার বাবার মতো। কি? বাইনোকুলার বাবা? সাবাস সাবাস বিচ্ছু, আমি এতক্ষণ এটা ধরতে পারিনি। ছি 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 ছি। কি হলো গো বাটুলদা, উঠে পড়লে যে? আরে গল্পটা তো শেষ করো। বাকি গল্প রাতে হবে, তোরা তৈরি হয়ে নে, বেরোতে হবে এক্ষুনি। ইকির মিকির চাম চিকির, বন্ধ করো ফন্দি ফিকির। অনেক টুপি পরিয়েছ বাবাজি, অশুভ আত্মাকে এবার পাড়াছাড়া করা যাক। কি বলেন বাইনাকুলার বাবা? আমায় ক্ষমা কর বাটুল, আমায় ক্ষমা কর। আমি যখন জানলাম ওই টেকলক পাতার এমন মহাগুণ, ওই পাতার রস খেলে আমি চোখ বুঝেও অনেক দূরের জিনিস দেখতে পাবো, তখনই আমার মাথায় এই দুর্বুদ্ধি চাপে আমি ওই টেকলক পাতা সংগ্রহ করে একির বেকির চাম চিকিরকে চুরি করে আমার সঙ্গে নিয়ে আসি ওই এলভিস দ্বীপ থেকে। তারপর নিজে সাধু বাবার ছদ্মবেশ ধারণ করি। বাহ, খুব ভালো বুদ্ধি। চোখ বুঝে লোকজনদের বাড়ির কোথায় কিভাবে দামি মূল্যবান জিনিস রাখা আছে সেগুলো প্রথমে দেখে তারপর ইকির মিকিরদের কাজে লাগিয়ে চুরি। ছোট্ট ইকির মিকিররা তাই ছোট অথচ মূল্যবান জিনিস চুরি করত। বাড়ির ঘুলঘুলি দিয়ে ওরা ঢুকত, কি তাই না? হ্যাঁ হ্যাঁ বাটুল, হ্যাঁ তুই ঠিক বলছিস বাটুল। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে বাটুল, আমায় ছেড়ে দে। ঠিক আছে, দিলাম ছেড়ে। হায় হায় হায়, এক চোরকে সাধু ভেবে পুজো করছিলাম একদিন। কিন্তু বাটুল, বাবা চোখ বুঝে দূরের কাছের যে কোনো জিনিসের হদিশ দিয়ে দিতেন। এ তো আমরা নিজে চোখে দেখেছি। এর কি যুক্তি আছে কোনো তোমার কাছে? সবই এই টেকলক পাতার গুণ। এই নিন প্রফেসর, এটা আপনার গবেষণায় লাগবে। এই পাতার রস খেলে চোখের দৃষ্টিশক্তি এতটাই প্রখর হয়ে ওঠে যে চোখ বুঝেই অনেক দূরের জিনিস দেখতে পাওয়া যায়। এখন বিজ্ঞানী সেটা প্রমাণ করুক। কি বলেন প্রফেসর? হ্যাঁ তা তো বটেই। কিন্তু বাটুল, তুমি যে সেদিন বলেছিলে এ চোর মানুষ নয় অন্য কিছু, তবে আজ বলছো বাইনোকুলার বাবা চোর। কেমন গোলমেলে ঠেকছে না তো ব্যাপারটা? 1 মিনিট মধু জ্যাঠা, সব গোলমাল গোল হয়ে মিলে যাবে এক্ষুনি। এরা হলো টকলো প্রজাতির মানুষ। শুধু এলভিস আইল্যান্ডে, মানে কিছুদিন আগেই আমি যেখানে গিয়েছিলাম কর্মসূত্রে, সেখানকার বাসিন্দা ওরা। ভণ্ড বাবাজি টকলোদের সর্দারকে বোকা বানিয়ে চুরি করে নিয়ে আসে এই 4 জনকে, এবং এদেরকে দিয়ে চুরি করাতো বাড়ি বাড়ি। সুবিধে একটাই, এত ছোট আকার আয়তনের জন্য ধরা পড়ার ভয়ও ছিল না, আর নিজে সাধু সেজে কিছুটা উপরি সেবা, পয়সা এবং সম্মান আদায় করে নিত আপনাদের থেকে। প্রফেসর,
আমি টকলোদের কথা দিয়েছি, এদের 4 জনকে আমি ফিরিয়ে দিয়ে আসবো নিজের হাতে। বিনিময়ে ওরা আপনার গবেষণায় সব রকম সাহায্য করবে। তাই আপনি কালই আমাদের যাওয়ার বন্দোবস্ত করুন, আর আপাতত এদেরকে আপনার ল্যাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই। বিচ্ছু, বাচ্চু, হ্যাঁ বাটুলদা। গাছের কোটর থেকে সকলের চুরি যাওয়া জিনিসপত্রগুলো বের কর। আপনারা লাইন করে ওদের থেকে আপনাদের খোয়া যাওয়া জিনিসগুলো বেছে নিন। আর চিন্তা নেই, অশুভ আত্মা এখন যোগ ও নিদ্রায় মগ্ন। Three cheers for বাটুলদা! আমি নই, সবাই বিজ্ঞানের জয়ধ্বনি করো। কি তাই না? হা 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 হা।